হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় রাজপুজ্য যোগ শ্লোক নম্বর 1 থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির অনুমোদন করে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যখন ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। ভগবান অর্জুনকে আরো বলছেন, এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় ও সুখ সাধ্য। হে পরম তপ, এই ভগবদ ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারেন না। তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। এই শ্লোকের মূল তাৎপর্য হচ্ছে, শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয়, কিন্তু হতভাগ্য মানুষদের ক্ষেত্রে এমনকি মহাপুরুষদের মুখারবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও ভগবানের প্রতি বিশ্বাস উদিত হয় না। সংশয়ান্বিত হওয়ার ফলে তারা ভক্তি যোগ স্থির করতে পারে না। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করার জন্য শ্রদ্ধাই সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারাই সব রকমের সার্থকতা অর্জন করা যায়। এই দৃঢ় বিশ্বাসী শ্রদ্ধা, এটিকেই বলা হয় প্রকৃত বিশ্বাস। গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লবাদি আপনা থেকেই পুষ্ট হয়, উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীবকুল আপনা থেকেই সন্তুষ্ট হয়। ভগবদ গীতা অধ্যয়ন করে অবিলম্বে ভগবদ গীতার সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত। অন্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবাই অবলম্বন করা মুক্তির একমাত্র পথ। জীবনে এই দর্শনের প্রতি বিশ্বাস করাই শ্রদ্ধা। ভগবান বলছেন, অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। এর তাৎপর্য, স্থূল ও জড় ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায় না। জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, যশ, লীলা আদি উপলব্ধি করা যায় না। সদ্গুরুর তত্ত্বাবধানে যিনি শুদ্ধ ভগবত ভক্তি সাধন করেন তিনি কেবলই তার কাছে প্রকাশিত হন। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি বিকাশের ফলে অন্তরে ও বাইরে তাকে সর্বদা দর্শন করা যায়। তাই তিনি সকলের কাছে প্রকট নন। এখানে বলা হয়েছে, যদিও তিনি সর্বব্যাপ্ত, সর্বস্থিত, সর্বত্র স্থিত, তবুও তিনি জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হন না। যদিও সবকিছু আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগ ঐশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। ভগবান বলছেন যে সবকিছু তাকেই আশ্রয় করে আছে। ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়।
এই জড় সৃষ্টির পালন ও পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কখনো কখনো আমরা একটি ছবিতে দেখি যে অ্যাটলাস নামে এক অতিকায় পুরুষ তার স্কন্ধে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় এই বিশাল গ্রহ পৃথিবীর ভার বহন করে এবং অত্যন্ত ক্লান্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মাণ্ডের ধারণ সম্পর্কে এই ধরনের ভাবনা ঠিক নয়। তিনি বলেছেন, সবকিছু তাকে আশ্রয় করে থাকলেও তিনি তাদের সঙ্গে সম্পূর্ণ স্বতন্ত্র। গ্রহমণ্ডলী মহাকাশে ভাসমান এবং এই মহাকাশ ভগবানের শক্তি, কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন। তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন। তাই ভগবান বলছেন, তারা যদিও আমার অচিন্ত শক্তিতে অবস্থান করে, কিন্তু তবু পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র। এটি ভগবানের অচিন্ত ঐশ্বর্য। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হবার সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। এর তাৎপর্য, এই বিশাল জড় সৃষ্টি কিভাবে ভগবানকে আশ্রয় করে আছে, এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়। তাই আমাদের বোঝানোর জন্য ভগবান এখানে একটি উদাহরণের অবতারণা করেছেন। আমাদের কল্পনার আকাশ হচ্ছে সবচেয়ে বড়, আর সেই আকাশের মধ্যে বাতাস মহাজগতের বিশাল প্রকাশ। এই বাতাসের বিচরণ থেকে অন্য সবকিছুর গতিবিধি নিয়ন্ত্রিত হয়। কিন্তু বাতাস বিশাল হলেও আকাশের মধ্যেই তার অবস্থান। বাতাস আকাশের বাইরে নয়, তেমনি চমকপ্রদ সমস্ত সৃষ্টি ভগবানের ইচ্ছায় প্রভাবে বিদ্যমান এবং সে সবই সেই পরম ইচ্ছার অধীন। যেমন আমরা সাধারণত বলে থাকি, পরমেশ্বর ভগবানের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না। এভাবে সবকিছুই তার ইচ্ছা অনুসারে সাধিত হয়। তারই ইচ্ছায় সবকিছুর সৃষ্টি হয়েছে, সবকিছুর পালন হচ্ছে এবং সবকিছুর বিনাশও হচ্ছে। কিন্তু তবুও তিনি সবকিছু থেকে পৃথক, যেমন আকাশ সর্বদাই বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে স্বতন্ত্র হয়ে বিরাজ করে। উপনিষদে বলা হয়েছে, ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয়। পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে তার অধ্যক্ষতায় চন্দ্র, সূর্য ও অন্যান্য বৃহৎ গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।